আচ্ছা, এটা হচ্ছে কারেন্ট ফিলিংস। তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি তোমার জন্য, সেটা একটু দেখে নেবো। প্রথমে পার্টনারের ফিলিংসটা দেখে নেবো, তোমার ব্যাপারে কী ভাবনা চিন্তা করছে। আচ্ছা, পার্টনারের ফিলিংস দেখছি সে কোনো রকম ইমোশন শো করছে না, কোনো রকম ইমোশন দেখাচ্ছে না, কোনো রকম কমিউনিকেশনের মাধ্যমে কিছু তোমাকে বোঝাতে চাইছে না। তার ভিতরে যা এনার্জি রয়েছে সেই সমস্তটা খুব কন্ট্রোল করে সে বসে আছে, ঠিক আছে। মানে সে বলছে যে আমি কিছু বলবো না, তুমি বুঝে নাও। মানে তুমি, সে নিজে মুখ ফুটে কিছু বলবে না, তোমাকে সেটা বুঝে নিতে হবে কী বলতে চাইছে। খুব সমস্যায় আছো আমি দেখছি অনেকেই, কারণ তোমরা চেষ্টা করছো কিন্তু বুঝতে পারছো না সে কী চাইছে বা ইন ফিউচার সে কী চাইবে, ঠিক আছে। সেরকম পসিবিলিটি কিন্তু আমি দেখছি। আর দেখছি হচ্ছে নাইট অফ সোর্স। আমি দেখছি অনেকের ক্ষেত্রে কিন্তু খুব অবুঝ হয়ে আছে, তোমাদের যে পার্টনার রয়েছে সে খুব অবুঝ হয়ে রয়েছে, কিছু বুঝতে চাইছে না, কিছু বলতেও চাইছে না। কাজেই তোমরা খুব সমস্যায় পড়ে গেছো। কেন, যাদের ক্ষেত্রে পার্টনার একটু রুড হয়ে আছে বা খুব কোনো কারণে রেগে আছে, কেন রেগে আছে, কেন এরকম বিহেভ করছে, অনেকেই কিন্তু বুঝতে পারছো না, তাই তো। সেরকম পরিস্থিতি দেখছি। এবার আমি একটু দেখবো তোমাদের এনার্জি, তোমরা কী ভাবনা চিন্তা করছো তোমার পার্টনারের জন্য, সেটা দেখে নিই। বাহ, আচ্ছা, আমি দেখছি তোমরা অনেকেই হচ্ছে জাজমেন্টের মতো মানে ওয়েট করে আছো। মানে ব্যাপারটা হচ্ছে তোমরা ভাবছো যে কী হবে, ফাইনালি ফিউচারে কী হবে। যা হওয়ার পাস্টে তো হয়ে গেছে, প্রেজেন্টে কী হচ্ছে, কেন হচ্ছে কিছু তো বুঝতে পারছি না, কিছু ক্লিয়ার করে বলছেও না। তাহলে ফাইনালি ফিউচারে কী হবে, সম্পর্কটা কি থাকবে, ভালো থাকবে, নাকি কিছু হবে চেঞ্জেস, এরকম তোমরা ভাবনা চিন্তা করছো, ঠিক আছে। আমি তোমাদের বলবো, তোমাদের আশেপাশে যদি কেউ থাকে যে খুব ভালো এক্সপিরিয়েন্স বা তোমাদের থেকে সিনিয়র, তার থেকে গাইডেন্স নাও, তোমার জন্য বেটার হবে, ঠিক আছে। আর আমি দেখছি কিন্তু দ্য লাভার্সের কার্ডটা কিন্তু এসছে, ঠিক আছে। এই লাভার্সের কার্ডটা তখন আসে যখন দুজনের কানেকশানটা কিন্তু লং টার্ম হয়। কাজেই যারা মনে করছো যে সম্পর্কটা টিকবে কি টিকবে না, তাদের ক্ষেত্রে বলি সম্পর্কটা টিকে যাওয়ার চান্স কিন্তু প্রচণ্ড বেশি, এবং এখন মনে না হলেও ইন ফিউচারে কিন্তু সম্পর্কটা টিকে যাবে, ঠিক আছে। আমি ইন ফিউচারে তোমাদেরকে জানিয়ে রাখছি যে এই সম্পর্কটা লং টার্ম হবে। কাজেই তোমরা যারা এখন পার্টনার কিছু না বললেও মোটামুটি আমি দেখছি কয়েক সপ্তাহের মধ্যেই সে কিন্তু নিজেই কথা বলার চেষ্টা করবে, এবং নিজেই মানে এনার্জেটিক্যালি আমি দেখছি তোমাদের কাছে এসে ওদের যা ফিলিংস আছে, যা প্রবলেম হচ্ছে সেগুলো কিন্তু শেয়ার করবে। তো কাজেই যারা যারা ভাবছো যে কী করব, কেন করব, কিভাবে করব, তাদের বলছি তোমরা একটু পেশেন্স রাখো, একটু শান্তি রাখো। তোমাদের যা প্রবলেম হচ্ছে সেটা কিন্তু মিটে যাবে আস্তে আস্তে। তোমাদের পার্টনার যে এখন কোনো কিছুই বলতে চাইছে না, মানে সব কিছু একদম কন্ট্রোল করে নিজের কাছে ধরে রেখেছে, সমস্ত ইমোশন, সমস্ত কথাবার্তা, তারা কিন্তু আস্তে আস্তে সারেন্ডার করবে। এবং ফাইনালি তোমরা যেটা জানতে চাইছো, তোমরা যেটা নিয়ে এত টেনশন করছো, সেই কথাগুলো কিন্তু তোমাদের জানাবে, এবং একটা লং টার্ম ফিউচার তোমাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। কাজেই তোমরা এত চিন্তাভাবনা করো না, ঠিক আছে। এমন অনেক জিনিস আছে, সেই জিনিসগুলো তোমরা এখন জানো না, সেই জন্য তোমরা চিন্তা করছো, ঠিক আছে। এটা কিন্তু খুব সিরিয়াস কিছু নয়, তোমাদের পার্টনার একটু স্ট্রেসের মধ্যে রয়েছে, ঠিক আছে। কিছুদিনের মধ্যেই তোমাদের সাথে সমস্ত কিছু ডিসকাস করবে। চল, এই রিডিংটাকে ক্লেম করার জন্য সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করে দিতে হবে, আর নেক্সট উইকে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।